প্রতিটাই আপনারা নিজেরা ইচ্ছা মতো দাম বসিয়েছেন। এই প্রোডাক্টগুলো ব্যবহার করে অনেক কাস্টমারের অনেক স্কিন প্রবলেম হয়েছে। কি নাম আপনার দোকানের? বিউটি লজ। আরেকটা দেন। এই যে এই প্রোডাক্টগুলো বিক্রি বের করেন। আরবি ফার্সি না কি লেখা? এটা নিচেরটা চাইনিজ লেখা। এটা কি? আমার একটু নেট ইস্যু তো, আপনি বলেন। হ্যাঁ, বিউটি লজি দেওয়া, বিউটি লজি সার্ভিস দেন। এই যে আমার নেটে ইস্যু হচ্ছে। আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? এটা হচ্ছে বডি ক্রিম, এটা হচ্ছে প্যাক, থানাকা ফেস প্যাক। এটা বিউটি, এটা হচ্ছে বিউটি লজ এলো থানাকা মানে বিউটি ও হবে, তারপর এটা একটা ছোট ওয়াই এর পর আমি লিখে দিব। এটা অর্গানিক একটা প্যাক। অর্গানিক। কোথা থেকে আসছে এটা? এটা হ্যাঁ, মায়ানমার। মায়ানমারের। এটা এটা হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের। রাইট। এটার বিএসটি অ্যাপ্রুভ নাই কেন? আমাদের হচ্ছে প্রসেসিং চলছে। কোনটা? বিএসটি এর অনুমোদন নেয়ার সবকিছুরই প্রসেস। আপনি একটু আমাদের হেডের কারোর সাথে কথা বললে ভালো হয়, যেহেতু আমরা নতুন। কি আসতে বলেন? আমাদের অফিসটা তো দূরে, আমি একটু কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমরা তো ফোনে কথা বলবো না। আপনি বিক্রি করছেন, আপনার এখানে আপনার সাপোর্টিং পেপার থেকে শুরু করে আমাদের হচ্ছে এখানে কিছু পেপার আছে, আপনি দেখতে পারেন, চাইলে দেখাতে পারি। এটা তো ট্রেড লাইসেন্স। কোনটা আপনার? এটা কি দেখুন? এটা হচ্ছে ফেস সিরাম। সিরাম। কে আপনার- আসছে এটা? হোয়াইটেনিং। এটা কি বলছেন? এসেন্স। ম্যাডাম এটার পেস্ট এ লাগবে। আচ্ছা ভাই, এক মিনিট দেখুন। আপনার কি এই দোকানটা অনলাইনে দিয়েছে? তাহলে এই যে অনলাইনে পেজে আপনার ঠিকানা সীমান্ত সম্ভার ঠিকানা, এটা আমাদের প্রথম আউটলেট। এখনো আছে? জি আছে, ওখানে আছে। জি। তাহলে আপনাদের এখানেও যে আছে, এখানে এটা ঠিকানাটা দিয়ে অনেকখানি তো আছে, যে 2-3টা সব। আমাদের হচ্ছে আমাদের ব্যাগটা শেষ হয়ে গিয়েছে, একটা আছে। আপনাদের কি জিগাতলা সীমান্ত সম্ভারে এখনো আছে? জি আছে। নাকি ঠিকানা দিয়ে রাখছেন না, কিন্তু ওখানে আছে, বিক্রি ম্যাম, হচ্ছে আপনি না? চাইলে চেক করে দেখতে পারেন। এই যে আমাদের সব লোকেশন, এখানে সবকিছু দেওয়া আছে। এই যে বিউটি নাইট ক্রিম, স্কিন কে ফর্সা, এই যে এই জিনিসগুলো যে বিজ্ঞাপন দিয়ে এটা দিয়ে হচ্ছে- বিক্রি করছেন, এটা হ্যাঁ? বিএসটিআই অ্যাপ্রুভ, ম্যাম। এটা বিএসটিআই আছে, তাহলে এগুলো নয় কেন বলেন? এগুলোর মেবি প্রসেসিং চলছে, আমি তো নিউ, আমি হচ্ছে অত কিছু জানি না। এই যে এটা নেই, এই যে এটা আছে। আপনি তো জানেন যে জিনিসটার অনুমোদন আছে, আমদানিকারকের স্টিকার আছে, বিএসটিআই অনুমোদন দিয়েছে, তো সেটাই বিক্রি করেন। যতক্ষণ অনুমোদন হয়নি কেন বিক্রি করছেন? আমি একটু বলছি, প্রোডাক্টটা আনারও একটা বিষয় আছে, মানে আগে পরে আসারও একটা বিষয় আছে। এটা আমাদের অনেকদিন আগের প্রোডাক্ট, ঠিক আছে? না, ঠিক নাই। আপনার এই সাবান হচ্ছে বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট, এটারও বিএসটিআই নাই। এবং প্রতিটাই আপনারা নিজেরা ইচ্ছা মতো দাম বসিয়েছেন। আপনারা তো দাম বসাতে পারবেন না। এক হচ্ছে দেশীয় পণ্য হলে যে উৎপাদনকারী তিনি পণ্যের মূল্য আসলে দিয়ে দিবেন। আমরা তো হচ্ছে মানে আমি তো এইসবের দায়িত্বে নিই, এইসবের দায়িত্বে না, যে আপনি আছে এখানে তার বিক্রি সাথে- করছেন, আপনি এখন দায়িত্বে আমি এখানে তো আপনি নতুন আছেন। এসেছি, আমরা দুইজনে নতুন এসেছি, তাই বলছি আর কি। কারণ একটা সতর্কতামূলক করে দেন, সতর্ক থাকবেন। হ্যাঁ, আমরা নতুন তো। আপনারা শুনুন, সবগুলোই দেখেন, প্রতিটা এখানকার ইয়েলোকের স্টিকার নেই, বোঝা যাচ্ছে। এবং আপনারা ইচ্ছা মতো দাম দেখেন, আপনি কোনোটাই 1700-1800 টাকার নিচে নেই। ম্যাম, আমার এত দাম দিয়ে প্রোডাক্ট নিয়ে কাস্টমার জানতেই পারছে না এটা আসল না নকল, কারণ এটার আমদানিকারকের স্টিকার নেই, বিএসটিআই এর অনুমোদন নেই। তাহলে এটা কি ধরনের প্রতারণা আপনি বলেন? আমাদের স্ক্যানার দেওয়া আছে। স্ক্যানার দিয়ে কিছুই হবে না। আচ্ছা, আমরা স্ক্যানারটাও স্ক্যান তৈরি দেখি, করে রাখেন। স্ক্যানে কি আসে? হ্যাঁ, এটা অবশ্যই। আপনার দোকানের নাম আসতে পারে, তাই না? না, আমার কিসের? দোকানের নাম আসবে না, এটা- স্ক্যানার এটা- অথেন্টিসিটি আসবে হয়তো। এটার ইয়েটা কারণ আসবে। আমাদের কাস্টমার নিচে অরিজিনটা আসবে, তাই না? এটার অরিজিনটা আসতে পারে। শুনুন, বিষয় হচ্ছে কি, কাস্টমারের আপনাদের এই শপিং সেন্টারের কসমেটিক্স নিয়ে অভিযোগ এসেছে যে এখানে যে কসমেটিক্স গুলো ব্যবহার করেন দাম বেশি রাখছেন, দাম আপনারা নিজেরাই বসিয়ে রাখছেন, এবং এই প্রোডাক্টগুলো ব্যবহার করে অনেক কাস্টমারের অনেক স্কিন প্রবলেম হয়েছে, এবং এটা স্থায়ী স্কিন প্রবলেম। আপনি তো নিজেও একজন বুঝে নেই হ্যাঁ, আমি স্কিনে বুঝতে প্রবলেম পেরেছি। আসলে আমি তো আপনাকে এই যে বলেছি আমি দেখেন, নতুন স্ক্যান এসেছি, করার পরে ওভাবে এটা আসছে।
এটা আমার বাংলাদেশি এটা তো বাহিরের ভোক্তারা product কি কি না, বুঝবে স্যার। বলেন? এই কারণে আমদানিকারক লাগবে। আমদানিকারক এটার পণ্যের একটা ডেসক্রিপশন বলবে, এটার উৎপাদন মেয়াদ বলবে, এবং এটার বাংলাদেশি মূল্য মানে মূল্য তিনি বলে দিবেন। হ্যাঁ, আমি তো আপনাকে বলেছি যে হচ্ছে একটু যদি মানে আমার উপরে যে আছে আপনি যেহেতু এখন বিক্রি করছেন, আপনি যখন কাস্টমারকে বিক্রি করবেন সেক্ষেত্রে আপনাকেও জানতে হবে যে যে পণ্যটার সঠিক রয়েছে, আমদানিকারক রয়েছে স্টিকার, আমদানিকারকের স্টিকার রয়েছে, বিএসটি রয়েছে, যাতে আপনাকে দায়ী করতে না পারে, হ্যাঁ, যাতে আপনি অবশ্যই। বলতে পারেন আমি ঠিক আজকে এইভাবে interview দিয়ে এসেছি। এগুলো বিক্রি করবেন না, যেটা নিয়ে কনফিউশন আছে। অবশ্যই। এগুলো রাখবেন না, যেমন আপনারও দায়িত্ব আছে যে এটা আপনি বিক্রি করবেন না, জি অবশ্যই, এটা কিন্তু আপনারও দায়িত্ব। জি অবশ্যই, বুঝতে আমি পারছেন? বুঝতে পেরেছি। আমি আপনি অবশ্যই যদি কথা এখানে বলবো। ইয়ে হন, আপনার মালিক, এই দোকানের যে মালিক, ওনাকে বলবেন যে এই পণ্য যদি বিক্রি করেন তাহলে আমরা এখানে কাজ করতে পারবো না। ঠিক আছে, আপনাদের তো এটা দায়িত্ব। অবশ্যই। এই যে দেখেন, এখানে আমদানিকারকের যেমন নাম থাকবে, তার ঠিকানা রয়েছে, উৎপাদনের তারিখ, তারপর মেয়াদের তারিখ একটা রয়েছে, হ্যাঁ, মূল্য দেয়া আছে, উনিই নির্ধারণ করবেন, আপনি না। কারণ আপনারা তো এই নির্ধারণ এক একটা করতেই পারেন যে কোনো কাস্টমারের কাছ থেকে। আপনারা ভাউচার দেন, voucher বলতে? মানে পণ্য কিনলে একটা রসিদ দেন? হ্যাঁ, দেখি অবশ্যই। রসিদটা দেখি। এটা তো হচ্ছে পারচেসের পর আমরা। সেটাই, পারচেজের পরে যে রসিদটা দিবেন আচ্ছা, আমি একটা ও আপনাদের ইয়েতে আসে। আপনার দোকানে কার্ড আছে? ঠিকানা আছে, উপরে ঠিকানা দেয়া আছে। হ্যাঁ, আমি হচ্ছে আপনাকে একটা বের করে দেখাচ্ছি। দেখুন তো ঠিকানা দেয়া আছে। ওই এইগুলো না হয় ইয়ে করে আমি declare করে দেব। না, ওনারা আপনার এটাকে নেবেন না। সদর কথা হলো